ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, মায়ের কিচেন রুমে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আবারও একটি নতুন রেসিপি। খুবই অসাধারণ এবং খুবই টেস্টি একটি স্ন্যাক্স। বিকেলবেলা কিংবা সকালবেলাও আপনারা এই স্ন্যাক্সটি খেতে পারেন। ব্রেকফাস্টের জন্য খুবই উপযোগী একটি স্ন্যাক্স। তো চলুন বেশি দেরি না করে শিখে নেওয়া যাক আজকের এই অসাধারণ রেসিপিটি। তো বন্ধুরা, এখানে আমরা আজকের স্ন্যাক্স বানানোর জন্য উপকরণগুলি একবার দেখে নেব কি কি আছে। আপনারা এখানে দেখে নিন, আমরা এখানে নামও দিয়ে দিয়েছি, আপনারা ভালো করে আমাদের উপকরণগুলি একবার আজকে দেখে নিন। খুবই কম খরচে এবং সহজ কিছু উপকরণ দিয়ে আপনারা ঘরে এই স্ন্যাক্সটি তৈরি করতে পারবেন। খুবই উপযোগী এবং বাচ্চাদের জন্য খুব পুষ্টিকর একটি স্ন্যাক্স আমরা আজকে তৈরি করব। তো বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আজকের এই রেসিপিটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। তাহলে আশা করছি আপনারাও ঘরে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে তৈরি করতে পারবেন। তো প্রথমে আমরা এখানে ডোটা তৈরি করব। তার জন্য এখানে আমরা 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল ময়দার সাথে মিশিয়ে নেব। এবার আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমরা ডোটা ভালোভাবে মিক্স করে নেব। এবার মিক্স করার পর হালকাভাবে জল দিয়ে আমরা ডোটা ভালোভাবে তৈরি করব। তো বন্ধুরা, আমাদের এখানে ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমরা ডোটা কিছুক্ষণের জন্য উপর থেকে তেল মেখে ঢেকে রেখে দেব। তাহলে বন্ধুরা, ডোটা খুবই নরম এবং তুলতুলে হবে এবং স্ন্যাক্সটি খেতেও বেশ সুস্বাদু হবে। তো এখানে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো এরই মাঝখানে আমরা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব, দিয়ে পুডিংটা তৈরি করে নেব। তো এখানে প্রথমে আমরা দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর আমরা সামান্য হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার আমরা এখানে দিয়ে দিলাম আদা কুচি। আবারও আমরা একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। অর্থাৎ এই পুডিংটি যে তৈরি করব তা আমরা বাঁধাকপি দিয়ে তৈরি করব। খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি রেসিপি আজকের এই ভিডিওটি। আপনারা একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। তাহলে এই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমরা স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা বন্ধুরা আপনাদের নিজেদের পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর আবারও আমরা একটু ভালো করে ভেজে নিলাম। এবার আমরা তাতে দেব ভেজে নেওয়া বাদাম, অর্থাৎ চীনা বাদাম। আর এখানে দিয়ে দিলাম ফ্রাইড রেড চিলি, অর্থাৎ শুকনো লঙ্কা আমরা তেলে ভালো করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেই বেশ একদম টেস্টি ও পুষ্টিকর মনে হচ্ছে। তো অবশ্যই আপনারা ঘরে এই রেসিপিটি ট্রাই করবেন। এবার আমরা একটা বাটিতে দুটো ডিম ভেঙে নেব। এবার আমরা ডিমটা একটু ভালোভাবে মিক্স করে নেব। এবার যে মিশ্রণটি
অর্থাৎ যে পুডিংটি আমরা তৈরি করেছি ওইটা আমরা ডিমের মধ্যে মিশিয়ে দেব। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে একটি অসাধারণ রেসিপি আমরা তৈরি করছি, আপনারা ঘরে এই রেসিপিটি খুব সহজেই বানাতে পারবেন। তো এখানে আমরা ভেজে নেওয়া আলু দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আলুগুলি খুব সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। আপনারা চাইলে এখানে আলুটা সিদ্ধ করেও ইউজ করতে পারেন। এবার আমরা এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সবগুলি উপকরণ আমরা আগে এখানে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ফ্রাইড পিনাটস, অর্থাৎ এবার এখানে আমরা দিলাম ফ্রাইড রেড চিলি, অর্থাৎ শুকনো লঙ্কা তেলে আমরা ভালো করে ভেজে নিয়েছি। এটা আমরা আগেই বলেছি বন্ধুরা, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে আমরা সবগুলি উপকরণ নেওয়ার পর ভালোভাবে আমরা এগুলি মেখে নেব। এই দেখুন বন্ধুরা, তো আমাদের এগুলি ম্যাশ করা হয়ে গেছে, অর্থাৎ আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমাদের পুডিংটা এখানে অলমোস্ট তৈরি হয়ে গেল। এবার আমাদের নেক্সট প্রসেসে যেতে হবে। এবার আমরা তাতে দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপটা বন্ধুরা আপনারা এখানে পরিমাণ মতো দিয়ে দেবেন। অনেকেই খেতে ভালোবাসে, অনেকেই খায় না, তবে টমেটো কেচাপটা দিলে এখানে টেস্টি ও সুস্বাদু হবে। তো আমরা পুডিংটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের ডোটা রেডি হয়ে গেছে। আমরা 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এই দেখুন বন্ধুরা, খুবই নরম এবং তুলতুলে হয়েছে। তার মানে আজকে এই রেসিপিটি খুবই ভালো এবং সুস্বাদু হবে, আপনারা দেখতে থাকুন। বুঝে গেছেন বন্ধুরা, খুবই টেস্টি হয় এবং খুবই মুচমুচে ক্রাঞ্চি এই রেসিপিটি আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন এবং কী রকম লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবারও আমরা উপর থেকে সামান্য ডিম মেখে নেব। ভালোভাবে আপনারা রুটিটা সিল করে দেবেন, তাহলে পুডিংটা বেরিয়ে আসবে না এবং মোগলাই পরোটাটাও বেশ সুন্দর হবে। তো এই প্রসেসেই আমরা সবগুলি মোগলাই পরোটা
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।